টাকা হচ্ছে এমন একটা বস্তু বা কাগজ যা আপনার বিপদ-আপদে সময়ে অসময়ে সবচেয়ে ভালো বন্ধু। এর পাশাপাশি টাকাই হচ্ছে আমাদের সমস্ত চিন্তার কারণ। আপনি কতটুকু ভালো ও সুস্থ জীবনযাপন করবেন তা অনেকাংশেই নির্ভর করে টাকার উপরে। তাই আমাদের প্রত্যেকের উচিত সময় থাকতে তাকে বিশেষ গুরুত্ব দেওয়া। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দুর্দান্ত ৮টি উপায় সম্পর্কে বলবো, যার মাধ্যমে আপনারা ইচ্ছা করলেই ভালো একটা পরিমাণে টাকা জমাতে পারবেন। তাহলে চলুন সেই ৮টি উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম উপায়টি হচ্ছে খরচ কমানোর সিদ্ধান্ত নিন। শুনতে আপনার কাছে অবাক লাগতে পারে যে টাকা জমানোর সাথে খরচ কমানোর সম্পর্ক কী, কিন্তু আমি বলবো সম্পর্ক আছে। আমাদের সমাজে অধিকাংশ মানুষের টাকা জমানোর থেকে টাকা খরচ করতে বেশি ভালো লাগে। তাই দেখবেন মাসের ৩ থেকে ১০ তারিখের মধ্যে দিনগুলোতে শপিং মলে মানুষের অসংখ্য বেশি ভিড় থাকে। তাই টাকা খরচ করা যদি আপনার নেশা হয়ে থাকে, তাহলে আগে সেটাকে বাদ দিতে হবে। প্রয়োজনে অতিরিক্ত কোনো কিছু কেনা যাবে না, বরঞ্চ প্রয়োজন থাকলেও কম খরচ করার অভ্যাস করতে হবে। তাহলেই আপনি টাকা জমাতে পারবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে মন স্থির করুন। প্রথম উপায়টি টাকা খরচ কমানোর পর নিজের মন স্থির করুন যে আমি সত্যিকার অর্থেই টাকা জমাবো। সেটা যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, আমি আমার ভবিষ্যৎ সুরক্ষার জন্য টাকা জমাবো এবং নিজে নিজে প্রতিজ্ঞা করব। তৃতীয় উপায়টি হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট নিশ্চিত করুন। টাকা জমানোর মন স্থির করা হয়ে গেলে মাসে কত পরিমাণে টাকা আপনি জমাতে পারবেন সেটা ভেবে দেখুন এবং নির্দিষ্ট পরিমাণে একটা টাকা জমানোর সিদ্ধান্ত নিন। অথবা আপনার আয়ের 20% টাকা জমাতে পারেন। যেমন আপনার আয় যদি হয় 20,000 টাকা, তাহলে এর 20% 4,000 টাকা মাসে জমানোর সিদ্ধান্ত নিতে পারেন। চতুর্থ উপায়টি হচ্ছে জরুরি প্রয়োজন বাবদ টাকা আলাদা করে রাখুন। আপনি যখন টাকা জমানোর সিদ্ধান্ত নেবেন, তখন টাকা জমাতে জমাতে কোনো সময় আসবে যে সময় হঠাৎ আপনার বিশেষ কোনো প্রয়োজনে টাকার দরকার হবে বা টাকার দরকার পড়বে, অথবা কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তখন জরুরি টাকা প্রয়োজন মেটাতে আপনি আপনার জমানো টাকা খরচ করতে শুরু করবেন, যার ফলে আপনি ইচ্ছা করলেও টাকা জমিয়ে বেশি দূরে যেতে পারবেন না, কারণ কিছুদিন পর পর কোনো না কোনো সমস্যা আসবেই। তাই জরুরি মুহূর্তে টাকার যোগান দিতে প্রতি মাসে সামান্য কিছু টাকা অনাথে সরিয়ে রাখুন। সেটা হতে পারে 1,000 টাকা অথবা 2,000 টাকা। পঞ্চম উপায়টি হচ্ছে টাকা জমানোর পূর্বে ঋণমুক্ত হন। আপনি ততক্ষণ পর্যন্ত টাকা জমাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি ঋণগ্রস্ত থাকবেন, কারণ পাওনা টাকা আপনাকে দিতেই হবে, সেটা হোক আজ অথবা কাল। তাই যখনই আপনি টাকা জমাতে থাকবেন, তখন যদি ঋণদার আপনার কাছে টাকা চায়, তখন টাকা না দিতে পেরে আপনি আপনার জমানো টাকাতে হাত দেবেন, যার ফলে টাকা জমাতে শুরু করেও আপনি টাকা জমাতে পারবেন না। আর এরকম বারবার হলে আপনার টাকা জমানোর মনোভাবও নষ্ট হয়ে যেতে পারে। ষষ্ঠ উপায়টি হচ্ছে লোক দেখানো ভাব ছেড়ে দিন। আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা শুধুমাত্র লোক দেখানোর ভাবের চক্করে মাসে অনেক টাকা খরচ করে ফেলে। যেমন পাশের বাসার ছেলেটা দামি ফোন চালায়, আমিও দামি ফোন কিনব। অথবা সে দামি ব্র্যান্ডের জুতো পরে, আমিও দামি ব্র্যান্ডের জুতো কিনব। সে দামি ব্র্যান্ডের পোশাক কিনে এবং মাসে মাসে মার্কেট করে, আমিও সেটা করব। শুধুমাত্র এই জেলাস ফিলের কারণে আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে টাকার সঠিক ব্যবহার করতে পারে না। তাই টাকা জমানোর চিন্তা করলে সবার আগে এই বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। সপ্তম উপায়টি হচ্ছে অতিরিক্ত আরাম পরিত্যাগ করুন। অতিরিক্ত আরাম টাকা জমানোর শত্রু। মানে আপনি যদি টাকা জমাতে চিন্তা করে থাকেন, আবার আরামে থাকা আপনার খুব প্রিয়, তাহলে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না। যেমন আপনি হাঁটতে পছন্দ করেন না, হাঁটতে আপনার ভালো লাগে না, তো সাধারণভাবে আপনি অল্প দূরত্বের জন্য রিক্সা, অটো বা অন্য যানবাহন ব্যবহার করবেন।
যার ফলে আপনার টাকার খরচ বাড়বে। অন্যদিকে হাঁটাচলা না করার কারণে আপনি মাঝে মাঝে অসুস্থ হতে পারেন। এতে আপনার বাড়তি খরচ বাড়বে। এছাড়াও আরও অনেক রকমের বিষয় রয়েছে। আরামে থাকলে আপনি কখনোই টাকা জমাতে পারবেন না। অষ্টম উপায়টি হচ্ছে একের অধিক আয়ের ব্যবস্থা করুন। এটা 100% বাস্তব বা সত্য যে একটা আয়ের পথ দিয়ে আপনি বেশিদিন টাকা জমাতে পারবেন না। সময় যাওয়ার সাথে সাথে আপনার খরচ বাড়বে, আর এতে টাকা জমানোর চিন্তা আপনার মাথা থেকে যে কখন দূরে সরে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই একটার পাশাপাশি আরেকটা আয়ের পথ খুঁজে বের করুন, যদি সঠিক উপায়ে সঠিকভাবে আপনি টাকা জমাতে চান তাহলে। যাই হোক, তো আপনি যদি 8টি উপায় ভালো মতো ফলো করতে পারেন, তবে আমি আশা করি আপনি লং টাইম ধরে টাকা জমাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পরের ভিডিও কোন টপিকে চান তা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।